আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সাধারণত তন্ত্রের বিষয়েই যায়, অর্থাৎ তন্ত্র চর্চা যারা করেন তারাই এই সাধনাটা মূলত করে থাকেন। কি সেই সাধনা? তা হচ্ছে তন্ত্রের এক ভয়ঙ্কর সাধনা যার নাম চিতা সাধনা। কিন্তু একজন ক্রিয়াযোগী খুব সহজেই নিজ গৃহে বসেই এই চিতা সাধনা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত লাগছে তাই তো? শ্মশানে না গিয়ে কিভাবে চিতা সাধনা করা যায়, চলুন আমরা এই বিষয়ে জেনে নেই। নিজের মধ্যে চিত বা চেতনা শক্তিকে জাগ্রত করাই অন্তরীয় চিতা সাধনা। বাহ্য সাধনায় সাধক চিতায় বসে যে নিজের চেতনাকে স্থির করতে চায় তা অন্তর্মুখী ক্রিয়া সাধনে সহজে লাভ হয়। সাধারণত আমাদের চেতনা অবচেতনেরই ক্রিয়া করে। এই অবচেতন স্তর হতে চেতনাকে সচেতন করে তোলাই চিতা সাধনার মূল উদ্দেশ্য। যেখানে শব্দ করা হয় সেই স্থানটিকে চিতা বলে। কিন্তু বাহ্য শ্মশান ভূমিতে এই চিতা সাধনায় সিদ্ধি লাভ করা এক ভয়ঙ্কর সাধনা। বীরাচারী সাধকই এই সাধনায় অংশগ্রহণ করেন, কিন্তু অন্তর্মুখী চিৎশক্তিকে ক্রিয়ার মাধ্যমে জাগিয়ে তুলতে অন্তরীয় ক্রিয়া সাধনার সাত্ত্বিক পথে ভয়ের কোনো স্থান নেই। সেক্ষেত্রে কেবল ক্রিয়া সাধককে একনিষ্ঠ হতে হয়। চিতা সাধনার মূল উদ্দেশ্য যে নিজ চেতনাকে জয় করা, তা ক্রিয়া সাধকের এমনিতেই ঘটে থাকে। ক্রিয়া করতে করতে এক সময় চেতনার জাগরণ ঘটে, কূটস্থে সচেতন হয়ে ওঠে ও সাধকের সর্বক্ষণের সাথী হয়ে যায়। আমাদের চেতনা আমাদের মধ্যে মৃতবোধ অবচেতনেরই ক্রিয়া করে। অন্তরীয় এই অবচেতন স্তরকেই অন্তর্চিতা বলে। এই অবচেতন স্তর হতে চেতনাকে একমুখী ক্রিয়ার মাধ্যমে স্থির সচেতনে পরিণত করাই অন্তর্মুখী চিতা সাধনা। তারপরে সেই চেতনাকে কূটস্থে রাখাই অন্তরীয় চিতা সাধনার সিদ্ধিলাভ। তাই তন্ত্রযোগী গেয়েছেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এই চেতনার চৈতন্য ঘটাতেই চিতা সাধনার প্রয়োজন, যা সাত্ত্বিক শুভঙ্কর পথে অন্তরীয় ক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। এইভাবে অন্তরীয় চিৎ শক্তিকে জাগিয়ে তুলতে নিজের মৃন্ময়ী অবচেতন স্তর হতে চিন্ময়ী বা চৈতন্যময়ী হয়ে ওঠাই অন্তরীয় চিতা সাধনা। এক্ষেত্রে বদ্ধ চেতনাই মৃন্ময়ী বা মৃত ও মুক্ত চেতনাই চিন্ময়ী বা চৈতন্য।